আমি বলছি, আমি এতটাই আমার প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হয়, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, গিমিক অ্যাডভার্টাইজমেন্ট, বাট সত্যি কথা বলতে যদি কাজ হয় আমি মনে করি, আর যদি অডি শেয়ার প্লাসে যদি কাজ না হয় আর কোনো কিছু, আমি এমনও বলি একটা ফাইল মাখবেন, তাতে যদি মনে করেন যে হ্যাঁ আমার নতুন চুল আসছে আপনি কন্টিনিউ করবেন, আপনার যদি মনে হয় যে না আমি বুঝতে পারছি না আপনি কন্টিনিউ করবেন, কারণ আমি জানি তো আমার কনফিডেন্স লেভেলটা, কেন যদি হয় এতেই হবে, আর যদি না হয় কিচ্ছু করার নেই, পরিষ্কার। কেন এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেটেন্টেড ফর্মুলেশন প্রোডাক্ট। ফার্স্টে আমি বারবারই বলছি যে এইটা আপনাদেরকে বুঝতে হবে যে আজকে যে কোনো জিনিসে চুল গজায় না, এটা জন্য একটা আমরা এর আগের দিন আলোচনা করছিলাম যে পেটেন্ট, তুমি বলছিলে এটা কিন্তু ট্রেডমার্ক নয়, পেটেন্ট ইজ সামথিং ডিফারেন্ট। পেটেন্ট মানে হচ্ছে একটা আবিষ্কার, ইনভেনশন। অ্যাকচুয়ালি পেটেন্টকে আমরা বলি আবিষ্কার বা ইনভেনশন। এই যে ফর্মুলেশনটা, এটা কতটা পরিশ্রম হয়েছে, এইটা কত দিন ধরে কাজ হয়েছে, কেন পেটেন্ট পাওয়ার আগে যদি কোনো ফর্মুলেশন প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে মার্কেটে চলে আসে বা কোনো সায়েন্স জার্নালে, কেন আমাদের প্রোগ্রামটা অনেক লিটারেট পার্সনরাও দেখে, তাই জন্য আমি এগুলোকে বলি, আলোচনা করি, যদি সেটা কোনো সায়েন্স জার্নালে পাবলিশ হয়ে যায় বা কোনো জার্নালে পাবলিশ হয়ে যায়, প্রোডাক্ট ফর্মে চলে আসে, তাহলে তুমি পেটেন্টের জন্য এলিজিবলই নয়, মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সো তুমি আগে ফার্স্টে পেটেন্টের জন্য অ্যাপ্লাই করো, যেটা 2008 সালে আমরা করেছিলাম, পুরো প্ল্যান বেস ইয়ে দিয়ে অ্যাপ্লিকেশনটা করেছিলাম। কেন টোটালি এখানে কোনো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স আমরা ইউজ করিনি, এটা পুরোপুরি হচ্ছে পিওর প্ল্যান বেস প্রোডাক্ট, যেখানে আমরা যে কোনো বয়সে যে কেউ ইউজ করতে পারি। আর তার থেকে বড় কথা, আমরা আমাদের যদি ইয়েটা দেখেন আপনারা দেখবেন যে আমরা কিন্তু ফাইলিংটাই করেছিলাম একটা, আমি নাম নেব না, একটি বিশেষ মেডিসিনাল ইয়ে ছিল, সেটার এগেনস্টেই আমরা ফাইলিংটা করেছিলাম। কেন পেটেন্ট ফাইল করতে গেলে যে কোনো জিনিসে যদি পেটেন্ট ফাইল কোনো কিছুর এগেনস্টে, মানে তুমি ওইটা রয়েছে, ওইটার কী কী সাইড এফেক্ট আছে, ড্রব্যাকস আছে, আর তুমি যেটা দিচ্ছ পেটেন্টের জন্য সেটার কী কী গুড এফেক্টস রয়েছে, সেইগুলো দিয়ে তবে কিন্তু একটা ফাইলিংটা হয়। তারপরে জার্নালে পাবলিশ হয়, পেটেন্ট যে জার্নাল, পেটেন্ট জার্নাল হয়, পেটেন্ট জার্নালে পুরো ব্যাপারটা পাবলিশ হয়। 6 মাস ধরে জার্নালে পড়ে থাকে, কোনো অবজেকশন যদি আসে যে এই ফর্মুলেশনটা না, এটা আগেও কোথাও হয়েছে বা এটার উপরে কাজ হচ্ছে, তাহলে কিন্তু সেটা তোমার ওখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। তারপরে যাবে পেটেন্ট জার্নালে 6 মাস পাবলিশ হওয়ার পর ওটা পড়ে থাকবে, পড়ে থাকার পর তোমার এবার এক্সামিনাররা থাকে, পেটেন্ট যারা কিনা এক্সামিনেশন করবে, তত্ত্বাবধান করবে, সব কিছু দেখে তারপরে সেটা ভগবানের কৃপা ক বছর বাদে তুমি পেটেন্ট পাবে, ক বছর পাবে না সেটা না। আমি 2005 সালে করেছিলাম, 2008-এ পেয়েছিলাম, সরি 2008-এ পেটেন্টটা পেয়েছিলাম, 2005 সালে অ্যাপ্লাই করেছিলাম। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পেটেন্ট কোঅপারেশন ট্রিটি আছে, যেটাকে আমরা পিসিটি বলি, পেটেন্ট কোঅপারেশন ট্রিটি। 148টা দেশের সাথে এই ট্রিটিটা আছে, আপনাদের জানা দরকার। 148টা দেশের সাথে গভর্নমেন্ট একটা ট্রিটি করেছে, চুক্তিবদ্ধতা, যেখানে আপনি আপনার যে ফর্মুলেশনটা সার্চ করবে, মানে ওটাকেও আলাদা, তার জন্য অনেকটা অর্থ ব্যয় হয়, মানে তুমি সার্চ করাতে চাইছো যে পৃথিবীর 148টা দেশের মধ্যে এই যে ফর্মুলেশনটা, এটা কি কোথাও কাজ হচ্ছে এটা নিয়ে, মানে এটা জানা দরকার। কেন তুমি যদি ইউএস পেটেন্ট বা করতে চাও তোমাকে এটা করতেই হবে, পিসিটি। তো আমরা এটাও করেছিলাম 148 কান্ট্রিজ, সেটাও দেখা গেছে না, কোথাও হয়নি। ইভেন যেটা অরিশ 2023 সালে অরিশ যখন বললো, দেখবেন আমাদের ওয়েবসাইটে আছে, আপনাদের ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পাবেন এই এটার উপরে আমাদের যে বিখ্যাত ব্র্যান্ড শ্যানেল, যে যার জন্য বহু মানুষ পাগল, তার একটা পারফিউম, তার একটা ব্যাগ, মানে ওয়ার্ল্ডের নাম্বার 1-2 র্যাঙ্কিংয়ে আছে। তো তাদের মতো ব্র্যান্ড, তারা বিভিন্ন ধরনের পারফিউম, মানে ইয়েগুলো নিয়ে, নোটসগুলো নিয়ে, তারা অরিজিনাল নোট, জাসমিনের অরিজিনাল নোটস নিয়ে তারা কাজ করে। অনেক নোটস তাদের অনেক পেটেন্ট আছে, প্রচুর বড় বড় ব্র্যান্ডে তো প্রচুর পেটেন্ট থাকে। তারপরে লকটেন, যেটা ফ্রান্সের ওয়ান অফ দ্য বিউটির একটা বিশেষ ব্র্যান্ড, তারা পর্যন্ত আমাদের এইটাকে, এই যে আমাদের সাইটেশনটা এটা ছিল
ওইটাকে তারা তাদের পেটেন্ট কিছু জিনিসে ওরা এই রেফারেন্সটাকে দিয়েছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ওটা। তো এইটা আমি মনে করি একজন ভারতীয় হিসেবে বিশাল, আমি তো আমাকে ভীষণ গর্ব মনে করি, কারণ এটা 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 মানে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এরকম। কিন্তু দুর্ভাগ্য, আবারও বলছি দুর্ভাগ্য, এটা ইন্ডিয়া বলে বা আমাদের দেশ বলে আপনি কি বলবো যে সব কিছুর বোঝার লোক, সেই ক্যাপাসিটির লোক কিন্তু আমাদের, আমরা এখনো পর্যন্ত অন্ধকার জগতে থাকি। কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি দেখি যে এটা মাখলে চুল গজায়, এটা মাখলে চুল পড়াবো, আমরা কিন্তু সেটার পিছনেই দৌড়াতে থাকি। আর এটাও না, যে সমস্ত দোকানে রয়েছে সেই দোকানদাররাও কতটা এডুকেটেড না, একদমই নয়, একদমই রেখে দিচ্ছে, পিছনে রেখে দিচ্ছে, সামনে রাখো তোমার দোকানের। তারপরে শুধু এটা নয়, তারপরে আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে পেটেন্ট পাওয়ার পরে, এটা আমরা করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস আমাদের ইউনিভার্সিটি যাকে বলা হয়, সেখানে আমরা ফার্মাতে, ওদের ফার্মাকোলজিটা তো ভীষণ মানে ভীষণ ভালো, তো ওখানে আমরা একটা স্টাডি করিয়েছিলাম। ওরা একটা পুরো মোটা একটা বই আমাদেরকে দিয়েছিল, ওরা তোমার র্যাবিটের উপর পুরো মাইসের উপর স্ক্র্যাপিং করে দিয়েছিল, তো অনেকগুলো 3-4টে এরকম বড় বড়। তো যেটা হয় স্টাডি হয় যে সেখানে দেখা গেছে যে নর্মাল হেয়ার অয়েল দিয়েছে, প্লেন কোকোনাট অয়েল বা কিছু একটা অয়েল, আর একজনকে স্ক্র্যাপিং করে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম দিয়েছে। তো একটা সার্টেন টাইমের জন্য ওরা রেখেছিল, রাখার পর দেখা গেছে নিউ ফলিকেল রিজেনারেশন হয়ে হেয়ার গ্রোথ হয়েছে এটাতে। আর যেখানে নর্মাল কোকোনাট অয়েল দিয়েছিল বা কোনো একটা অয়েল দিয়েছিল, সেটাতে কিছুই হয়নি, অ্যাজ ইট ইজ রয়ে গেছে। এবং দেখা গেছে এই যে ওদের যে স্পেকট্রোমিটারগুলো থাকে, এই যে গ্রাফগুলো প্রচণ্ড ভালো গ্রাফ এসছে, প্রচণ্ড হাই গ্রাফ এসছে। এবং এটার উপরে ওরা পুরো একটা আমাদেরকে স্টাডি রিপোর্টস, যাদবপুর ইউনিভার্সিটির ফার্মা থেকে আমাদেরকে একটা পুরো স্টাডি রিপোর্টস তৈরি করে। তাই জন্য আজকে অনুপমা ত্রিপাঠী এইটা নিয়ে গর্ব অনুভব করে। এবং অনুপমা ত্রিপাঠীর যে ব্র্যান্ড অরিশ কিন্তু এইটা হচ্ছে তার মা, মানে মাদার, আমি বলি মাদার অফ দ্য মানে ব্র্যান্ড। একটা ব্র্যান্ডের তো কোনো একটা মা থাকতে হবে, তবেই তো সেই ব্র্যান্ডটা পোটেন্ট হবে। তো আমার ব্র্যান্ডের মা হচ্ছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, যেটা কিনা নতুন চুল ফর দ্য নিউ, মানে এটার ক্যাচলাইন হেডিংটাই ছিল। এবং এই রিসার্চটা আপনারা বলেছি, আমি একদিন এখানে সিটিভিএনে দেখেছি, আমাদের যে এই যে নাম্বারটা আছে, এই যে ওয়াইপোর নাম্বারটা আছে WO 2006137081, এইটাতে গেলেই না আপনারা আমাদের পুরো স্টাডিটা পেয়ে যাবেন, পুরো মানে জেনেভা তো হেড অফিস পেটেন্টের, পুরো মানে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। অ্যাকচুয়ালি এইটা বলার জন্য না আমি বলছি, আমি জানি না কতজন আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমি মনে করি আমার প্রোগ্রাম কিন্তু অনেক টিচার, অনেক হাই এডুকেটেড পার্সনরা দেখে, যারা কিন্তু আমার এই বলাটাকে তারা বুঝতে পারছে হোয়াট আই ওয়ান্ট টু সে অ্যাকচুয়ালি। একটা